আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে তোমাদের এই অধ্যায়ের 19 নম্বর যে সৃজনশীলটি দেওয়া আছে সেই সৃজনশীল অঙ্কটি সলভ করব। তো চলো শুরু করা যাক। আমাদের উদ্দীপকে বলছে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক, এই যে 36 টাকায় 12টি দরে, তার মানে 12টির দাম 36 টাকা, এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে, তার মানে 18টির দাম 36 টাকা, সমান সংখ্যক কলা খরিদ করল। তাহলে এই ব্যবসায়ী দুই জায়গা থেকে কলা কিনেছে। যশোর থেকে কিনছে 12টি কলা, তার মানে 1 ডজন কলা 36 টাকা এই দরে, আর কুষ্টিয়া থেকে কিনছে 18টি কলা 36 টাকা দরে। ওকে, সমান সংখ্যক কলা কিনেছে, তার মানে এখান থেকে যদি 12 ধরো 100টি কিনছে, তাহলে এখান থেকেও 100টি কিনছে। আমরা কিন্তু জানি না যে কতগুলা কলা সে কিনছে। ওকে, এখন বলছে তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। এই যে দুই ধরনের কলা কিনে একসাথে করছে, করে সে করছে কি, যে 15টির দাম 36 টাকা হিসেবে বিক্রি করে দিয়েছে। ওকে, তারপরে আমরা দেখব যে লাভ ক্ষতি হিসাব করতে কখন বলছে। কতে আমাদের কি বলছে, ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করলেন। দেখো, এটা কিন্তু এই অঙ্কটা পড়ার সাথে সাথেই তোমরা অ্যান্সার বুঝতে পারছো। 12টি কলা কিনছে 36 টাকা দিয়ে, তাহলে একটা কলা কিনছে কত দিয়ে বলতো? 12টার দাম যদি 36 টাকা হয়, তাহলে একটার দাম 3 টাকা। তাহলে একটার দাম যদি 3 টাকা হয়, তাহলে 100 প্রতি 100 কলা, মানে 100 দাম কত টাকা? 300 টাকা। খুবই সহজ। তাহলে এটা আমরা ওকে, তাহলে এই অঙ্কটা আমরা প্রথমে কি লিখবো, যে যশোর থেকে, তাই না, দেওয়া আছে যশোর থেকে 36 টাকায় 12টি দরে কলা কিনেছে। তাহলে লিখবো দেওয়া আছে যশোর থেকে 36 টাকায় 12টি দরে কলা কিনলো। অর্থাৎ 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে 12টি কলার ক্রয় মূল্য যদি 36 টাকা হয়, তাহলে একটি কলার ক্রয় মূল্য কি হবে? কম হবে, তার মানে 12 দিয়ে ভাগ করতে হবে। আর আমাদের বলছে প্রতি 100 কলা, তার মানে 100টি কলার দাম কত? তাহলে 100 কলার ক্রয় মূল্য তাহলে বেশি হবে, তাহলে গুণ করতে হবে, ডিভাইডেড বাই 12 টাকা। তাহলে 12 দিয়ে 36কে কাটো, 3 × 12 = 36, 3-এর সাথে 100 গুণ করো, তাহলে কত আসতেছে? 300। এই 300 টাকা হচ্ছে প্রতি 100 কলার দাম। তাহলে ক কিন্তু আমাদের সেটাই চাইছে, যে যশোর থেকে প্রতি 100 কলা কত দিয়ে কিনছে? 300 টাকা দিয়ে কিনছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি কটা খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমরা এবার খ নম্বরটি দেখি। দেখো, খ নম্বরে আমাদের বলছে সবগুলো কলা বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে। এখন বলছে সবগুলা কলা, কতগুলা কলা কিনছে তুমি কি জানো? কেউ কি বলতে পারবে যে কতগুলা কলা কিনছে সে? কারণ এখানে বলছে এই যে 36 টাকায় 12টি দরে আর 36 টাকা 18টি দরে সমান সংখ্যক কলা কিনছে। তাহলে কয়টা কলা কিনছি আমরা জানি না। তাহলে লাভ ক্ষতি হিসাব করতে গেলে আমাদের ক্রয় মূল্য লাগে। তাহলে টোটাল কয়টা কলা কিনেছিল সে, ওই টোটাল ওই কয়টা কলার ক্রয় মূল্য আমাদের লাগবে। এখন ওই কয়টা কলা কিনেছিল আমরা তো জানি না। এখন আমরা যদি মনে করো এই যে 36 টাকায় 12টি দরে, তার মানে একটা কলার দাম 3 টাকা, আবার কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে, তার মানে একটা কলার দাম 2 টাকা, মানে 18টি কলা কিনছে 36 টাকা দিয়ে, তাহলে একটা কলা কিনছে 2 টাকা দিয়ে। তাহলে এখানে একটা কলার দাম আমি পাইছি, আর এখানে একটা কলার দাম আমি পাইছি। দুইটা কলার দাম আমি পেয়ে গেলাম না? দুইটা কলার দাম কত? 3 আর 2 5 টাকা। তাহলে দুইটা কলার দাম আমি পেয়ে গেছি, দুইটা কলার ক্রয় মূল্য। এখন যদি আমি দুইটা কলার বিক্রয় মূল্য পেয়ে যাই, তাহলে এই যে দুইটা কলার ক্রয় মূল্য থেকে দুইটা কলার ক্রয় বিক্রয় মূল্য যদি বিয়োগ করি, তাহলে দুইটা কলাই কত টাকা লাভ হয়েছে অথবা দুইটা কলাই কত টাকা
ক্ষতি হয়েছে এটা আমরা পাচ্ছি। আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। তাহলে এই টাকা যদি আমরা বের করতে পারি যে এই যে দুইটা কলায় কত ক্ষতি হয়েছে অথবা কত লাভ হয়েছে, তাহলে কিন্তু আমরা এই যে ক্ষতি, সবগুলো কলা বিক্রয় করলে কত লাভ কত ক্ষতি হবে এটা বের করতে পারবো। কিভাবে পারবো সেটা আসো ডিটেলসে দেখি। তাহলে আমাদের প্রথম কাজ কি, এই যে এখান থেকে একটি কলার মূল্য আর এখান থেকে একটি কলার মূল্য বের করা। তার মানে লিখতে পারি যে যশোর থেকে ক্রয়কৃত কলার ক্ষেত্রে, অথবা প্রথম ক্ষেত্র বলতে পারতাম, যশোর থেকে ক্রয়কৃত কলার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো তো, 12টি কলার ক্রয় মূল্য সমান সমান 36 টাকা। ওকে, তাহলে একটি কলার ক্রয় মূল্য 36 ভাগ 12 টাকা সমান সমান 3 টাকা। এটা তো ক্লিয়ার। এবার লিখতে পারি কি, কুষ্টিয়া থেকে ক্রয়কৃত কলার ক্ষেত্রে কি দরে কিনছিল, 36 টাকায় 18টি দরে, তার মানে 18টি কলার ক্রয় মূল্য কত টাকা, 36 টাকা। তাহলে অতএব একটি কলার ক্রয় মূল্য 36 ভাগ 18 টাকা, কাটাকাটি করো, তাহলে আসবে কত, 2 টাকা সমান সমান 2 টাকা। এটাও তো ক্লিয়ার, আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা লিখতে পারি না, এই 1 যোগ 1, তার মানে 2টি কলার ক্রয় মূল্য কত, 3 আর 2 5 টাকা। লিখতে পারি অতএব 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য সমান সমান 3 যোগ 2 টাকা সমান সমান কয় টাকা, 5 টাকা। এটা তো ক্লিয়ার যে 2টি কলার ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি লাগবে, যদি 2টি কলার বিক্রয় মূল্য বের করতে পারি তাহলে তো আমরা বুঝতে পারবো লাভ ক্ষতি হচ্ছে কিনা। 2টি কলার বিক্রয় মূল্য আমরা কিভাবে বের করব, আমাদের কিন্তু বলে দিয়েছে তিনি 36 টাকায় 15টি দরে কলা বিক্রি করেছে, তার মানে 15টি কলা সে বিক্রি করেছে 36 টাকায়। তাহলে একটি কলা সে কত টাকায় বিক্রি করছে আর 2টি কলা সে কত টাকায় বিক্রি করছে। তাহলে আমরা লিখব আবার 15টি কলার বিক্রয় মূল্য সমান সমান কত, 36 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য, তাহলে একটা কলার বিক্রয় মূল্য কি কম, 36 ভাগ 15 টাকা, আর অতএব 2টি কলার বিক্রয় মূল্য, তাহলে একটার চেয়ে 2টির মূল্য বেশি, তাহলে গুণ, 36 গুণ 2 ভাগ 15 টাকা। তাহলে দেখো তো এখানে 15 রে কত দিয়ে কাটা যায়, 3 দিয়ে, 3 পাঁচা 15, 36 কে 3 দিয়ে কাটো, 3 বারং 36, তাহলে কত আসতেছে দেখো তো, 12 দুগুণী 24, 24 ভাগ 5 টাকা। এখন 2টি কলার ক্রয় মূল্য আমরা পেলাম 5 টাকা, আর 2টি কলার বিক্রয় মূল্য আমরা পেলাম 24/5 টাকা। এখন দেখো তো কোনটা বেশি, 24 কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কি লাভ হয় না ক্ষতি হয়, তার মানে 24 কে 5 দিয়ে যদি ভাগ করো তাহলে কি 5 এর চেয়ে বেশি হয় নাকি কম হয় বলো তো, যদি উপরে 25 থাকতো সে, তাহলে 5 5 25, তারও কম, তার মানে 24 কে যদি 5 দ্বারা ভাগ করো তাহলে পূর্ণাঙ্গ 5 আসে না, 4 দশমিক সামথিং আসে। আমি একটু দেখাই দিই ভাগটা, তবুও অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে কিন্তু অনেকে আবার বুঝবা না, এই জন্য দেখাচ্ছি। ধরো 5 তো 24-এর মধ্যে 5 বার যায় না, কারণ 5 বার নিলে 5 5 25, তাহলে 4 বার নেওয়া যাবে, 4 5 20, থাকে কত 4, এই 5 তো আর 4-এর মধ্যে যায় না, একটা দশমিক নিতে হয়, এর জন্য এখানে একটা শূন্য আসে, 5 40-এর মধ্যে 5 8 40, তাহলে দেখো তো অ্যান্সার কি 4.8 টাকা। তাহলে 2টা কলা কিনছিলাম 5 টাকা দিয়ে
আর 2টা কলা বিক্রি করতেছি 4.8 টাকা, 5 টাকারও কমে, লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? আমার ক্ষতি হচ্ছে, কারণ আমি কিনছি 5 টাকা দিয়ে 2টি কলা, আবার বিক্রয় করতেছি 4.8 টাকা দিয়ে, তাহলে আমার ক্ষতি হয়ে যাচ্ছে। আমার কিন্তু তাই বলছিল সবগুলো কলা বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে। এখানে কোশ্চেনটা একটু আমি দেখে নিই, কত লাভ বা ক্ষতি হবে নাকি শুধু লাভ বা ক্ষতি হবে। ঠিক আছে, আচ্ছা এখানে যেটা ধরছিলাম সেটাই, এখানে কোশ্চেনটা হবে শতকরা কত, শতকরা কত লাভ বা ক্ষতি হবে। কোশ্চেনটা আমি একটু কারেকশন করে দিই তোমাদের, বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এবার ঠিক আছে কোশ্চেনটা, ওকে। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো যে আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ক্রয় মূল্য বেশি যেহেতু, ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। কি বলছি? ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্যটা বেশি হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য ছিল 5 টাকা, মাইনাস বিক্রয় মূল্য কত আছে? 24/5 টাকা, তাই না? তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আমি একটু এটা মুছে দিই তোমাদের, যেহেতু এটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে ক্ষতিটা আমি এখানে দেখাই। তাহলে ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ছিল? 5 টাকা, বিক্রয় মূল্য কত? 24/5। একে যদি তুমি লসাগু করো, তাহলে দেখো লসাগু হচ্ছে 5, কারণ এর নিচে হর নাই। এর সাথে জায়গাটা গুণ হবে, তাহলে 5×5 = 25, মাইনাস এর সাথে এটা ভাগ করো, 5×5, তাহলে 24-এর সাথে 1 গুণ করলে 24। তাহলে ক্ষতি হচ্ছে কত? 1/5 টাকা, এটা আমার ক্ষতি হচ্ছে। এখন আমার বলছে শতকরা কত ক্ষতি হয়, শতকরা কত। এই যে 1/5 টাকা ক্ষতি হচ্ছে, কত টাকায় ক্ষতি হচ্ছে? তার মানে কত টাকা ইনভেস্ট করে আমার এই টাকাটা ক্ষতি হচ্ছে বলো তো? আমি 2টা কলায় এই টাকাটা ক্ষতি হয়েছে, যে 2টা কলা কিনতে আমি কত টাকা ইনভেস্ট করেছিলাম? 5 টাকা। তাহলে বলতে পারি না যে 5 টাকায় ক্ষতি হচ্ছে 1/5 টাকা? তাহলে 5 টাকায় যদি 1/5 টাকা ক্ষতি হয়, তাহলে 100 টাকায় কত ক্ষতি হয়েছে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 5 টাকায় ক্ষতি হয় সমান সমান 1/5 টাকা। 1 টাকায় ক্ষতি হয়, 5 টাকায় যে ক্ষতি হয়েছিল 1 টাকায় তার চেয়ে কম হবে। তাহলে কম হলে সেটা কি হয়? নিচে চলে যায়, ভাগ, তাই না? তাহলে 5 ছিল, এর সাথে এই 5টা গুণ আকারে নিচে হবে। ওকে, এখন আমাদের কি লাগবে? 100 টাকায়, যেহেতু আমাদের শতকরা বলছে, তাহলে 100 টাকায় ক্ষতি হয়, 100 টাকায় বেশি ক্ষতি হবে, তাহলে উপরে চলে যাবে, তাই না? গুণ, তাহলে 100-র সাথে 1 গুণ, আর নিচে 5×5 টাকা। 5×5 কত? 25 না? আমরা একবার এখানে 25 লিখে দিই। 25 দিয়ে তুমি যদি 100-কে কাটো, তাহলে আছে 4, তাহলে কয় টাকা? 4 টাকা। তাহলে শতকরা কত টাকা ক্ষতি? 4 টাকা। তার মানে 100 টাকায় 4 টাকা আমাদের ক্ষতি হয়ে গেছে অলরেডি। ওকে, আশা করি অঙ্কটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে আমাদের শতকরা এই সবগুলো কলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। এখন ছোট্ট একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে, সেটা হচ্ছে আমি তো সবগুলো কলা, কতগুলো কলা কিনছি আমি জানি না, আমার জানার দরকারও নাই। কেন? কারণ আমি তো এখান থেকে বুঝে ফেলেছি 2টা কলা দিয়ে যে শতকরা কত টাকা ক্ষতি হচ্ছে। এখন তুমি ওই 1 কোটি কলা কেনো আর একটা কলা কেনো, ক্ষতিটা কিন্তু এই 4 টাকায় হবে, 100 টাকায়, তার মানে 4% টাকারই ক্ষতি হবে তোমার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা গ নম্বরটি দেখি। গ নম্বরে আমাদের বলছে দেখো 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? আমি লস করে ফেলেছি, এখন আমি চিন্তা করছি যে এখন তো লস করা যাবে না, এই লসে ধরো আমি কিছু কলা বিক্রি করে ফেলেছি, অথবা প্রথম চালান কলা এসে আমি এই দামে বিক্রি করেছি, পরে দেখি আমার লস, এবার আমি দ্বিতীয় চালান কলা কিনে আসছি, এসে এবার চিন্তা করছি যে আমার
25% লাভ করতে হবে। তার মানে 100 টাকা ইনভেস্ট করলে আমি যেন 100 টাকায় 25 টাকা লাভ করি। তাহলে আমার এক হালি কলা কি দামে বিক্রি করতে হবে? এক হালি কলা 25% লাভে বিক্রি করতে গেলে আগে আমার কি লাগবে? এক হালি কলার ক্রয় মূল্য লাগবে। তাহলে এক হালি কলা কত দামে আমি কিনেছিলাম সেটা আমার লাগবে। এক হালি মানে কয়টা বলো তো? 4টি। আমরা খতে দেখো পেয়েছি না? খতেও পেয়েছি, কতেও পেয়েছি যে একটি কলার বা দুইটি কলার ক্রয় মূল্য কত। তাহলে খতে আমরা পেয়েছি, সরি খতে পেয়েছি দুইটি কলার ক্রয় মূল্য কত। কত টাকা পেয়েছি বলো তো? দুইটি কলার 5 টাকা। তাহলে দুইটি কলার ক্রয় মূল্য 5 টাকা, তাহলে একটা কলার ক্রয় মূল্য কত? 4টা কলার ক্রয় মূল্য কত? দুইটি কলার 5 টাকা, 4টি কলার 10 টাকা হবে, এটা তো বোঝাই যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি খ হতে প্রাপ্ত দুইটি কলার ক্রয় মূল্য সমান সমান 5 টাকা। তাহলে অতএব এক হালি বা 4টি কলার ক্রয় মূল্য সমান সমান 5 গুণিত 2 টাকা। এটা আশা করি সবাই বুঝতে পেরেছো যে দুটি কলার ক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে 4টি কলার কত হবে? তার ডাবল হবে। তাহলে সমান সমান কত টাকা? 10 টাকা। এই যে আমরা কিন্তু এখন পেয়ে গেলাম যে এক হালি কলার দাম কত? 10 টাকা। তাহলে আমাদের বলছে 25% লাভ করতে চাইলে এক হালি কলা কত দামে বিক্রি করতে হবে? তাহলে 25% লাভ করতে হলে 100 টাকা দিয়ে যে পণ্য আমি কিনেছিলাম ওই পণ্যটি বিক্রি করতে হবে কত টাকায়? 125 টাকায়। কেন? 100 টাকা ক্রয় মূল্য আর 25 টাকা লাভ। যেটা 100 টাকায় কিনেছিলাম সেটার মূল্য হবে 125 টাকা। যেটা 10 টাকায় কিনেছিলাম সেটার মূল্য কত? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখবো কি যে 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান সমান 125 টাকা। এই যে 125 টাকা কোথায় পেলাম? 100 টাকায় লাভ হচ্ছে 25 টাকা। 100 টাকা দিয়ে কিনছি, তাহলে বিক্রয় করবো কি? ক্রয় মূল্যের সাথে ওই লাভটা যোগ করবো। তাহলে 125 টাকা, এটা আমি এক লাইনে লিখে দিছি। অনেকেই আলাদা করে লিখতে পারো যে 25% লাভ মানে 100 টাকায় লাভ হবে 25 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত? 125 টাকা। ওটা আমি এক লাইনে লিখে দিছি। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। আচ্ছা, ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কি হবে দেখো তো? কম হবে। তার মানে 125 ডিভাইডেড বাই 100 টাকা। আর আমাদের ক্রয় মূল্য কত দেখো তো? এক হালি কলার 10 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 10 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য আমার কত হবে? তাহলে 1 টাকা ছিল ক্রয় মূল্য যা ছিল, 10 টাকায় ক্ষেত্রে কি হবে? বিক্রয় মূল্যটা বেশি হবে, তাহলে গুণ করতে হবে। তাহলে 100, এই শূন্য কেটে দাও। ওকে, 5 দিয়ে যদি কাটি 5 দুগুণা 10, 5 দিয়ে কাটলে 5 দুগুণা 10 থাকে 2, 5 25, 5 5 25। 2 দিয়ে তুমি যদি 25 কে কাটো তাহলে থাকবে 12.5। ঠিক আছে? 12.5 টাকা 25 কে 2 দ্বারা ভাগ করলে। তাহলে আমাদের শর্ত ছিল কি? কোশ্চেন কি চাইছিল? যে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। আমরা কিন্তু পেয়ে গেছি যে 25% লাভ করতে চাইলে এক হালি কলার দাম ছিল 10 টাকা, তোমরা ওই কলা বিক্রি করতে হবে 12.5 টাকায়। তাহলে এখন আমরা লিখে দেবো যে অতএব এক হালি কলা 25% লাভ করতে হলে এক হালি কলা বিক্রি করতে হবে 12.5 টাকায়। ওকে, তাহলে আমরা লিখতে পারি অতএব 25% লাভে লাভ করতে হলে এক হালি কলা বিক্রয় করতে হবে 12.5 টাকায়। ওকে, এটাই অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। এই অধ্যায়ে আরো সৃজনশীল আছে তোমাদের বলবে আরো একটি। তো নেক্সট ক্লাসে আমরা সেই সৃজনশীলটি নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।